ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটা বাদ। আর মানে এটা একটা চমৎকার সিদ্ধান্ত হয়েছে এবং কোটা বিরোধী যে আন্দোলনের যৌক্তিকতা সেটা প্রমাণিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে। এবং এটা একটা হাতিয়ার হিসেবে বিগত সরকার ব্যবহার করেছে। মুক্তিযোদ্ধা কোটা, তাদের সন্তান নাতি নাতি সব এখন মানে কত বয়স হয়ে গেছে, কিন্তু এই কোটা রেখে দিয়ে এক ধরনের দুর্নীতি, এক ধরনের বৈষম্য তৈরি করছে এবং তার থেকেই কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং কোটা আন্দোলন 2 দফায় সফল হয়েছে। নূর ডাকসুর সাবেক ভিপি নূরের নেতৃত্বে তখনও কিন্তু 1 দফা আওয়াজ হলো, তখনও শেখ হাসিনা মেনে নিল, সমস্ত কোটা তুলে দিল, কিন্তু আবার জেদ করে কৌশলে আইনের মাধ্যমে আবার সেটা আরোপ করতে গেলে এবং এখন এই ছলাকলা করতে যায় তার নিজের গদি উল্টে গেল। এখন সেই অবস্থার উপর ভিত্তি করে এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটা বাদ দিয়ে একদম তুমি তোমার মেধা যোগ্যতার প্রমাণ করো, যথেষ্ট হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবারের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের নাতি নাতনি কোটা বাদ দিয়ে অনুষ্ঠিত হচ্ছে। ভর্তি পরীক্ষায় শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য কোটা রাখা হয়েছে। আমি এটাও বুঝলাম না, ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধাদের সন্তান কত বয়স হবে? তাদের সন্তানদের বয়স তো 40-50 বছর পার হয়ে গেছে। এটা আমি বুঝি না। বিষয়টি যৌক্তিক সংস্কার হিসেবে দেখছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান। শনিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এই কথা বলেন উপাচার্য। মুক্তিযোদ্ধাদের কোটায় সন্তানদের কোটা রাখা না রাখা সমান, তাদের বয়স মিনিমাম 50 বছর হয়ে গেছে, তার বেশি। তো তারা কি এখন ভর্তি পরীক্ষা দেবে নাকি বিশ্ববিদ্যালয়ে? আজব ব্যাপার। ডক্টর নিয়াজ আহমেদ খান বলেন, ভর্তি পরীক্ষায় কোটা যৌক্তিক সংস্কার করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা সার্বজনীন বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই। ভালো কথা বলছে। আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ে 24-25 শিক্ষাবর্ষে কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টা থেকে দুপুর 12টা 30 পর্যন্ত এই পরীক্ষা চলে। ঢাকা ও ঢাকার বাইরে 7টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭১,০০০ জন। এছাড়া বিভাগীয় শহরগুলোতে শনিবার পরীক্ষায় অংশগ্রহণ করেন ৭৪,৪৯৬ জন। আমার মনে হয় যে এটা খুব মানে তেমন কোনো বিতর্ক হবে না। নাতি নাতনিদের বাতিল করা শুধু তা না, সন্তানদের বাতিল করাটাও এখন যৌক্তিক। কোনো কারণই নেই। মানে এই মুক্তিযোদ্ধা নামে এই কোটা দিয়ে যে পরিস্থিতি তৈরি হলো, এক ধরনের বিভাজন, এবং যেটা ছিল আওয়ামী লীগের রাজনীতির একটা উপাদান, সে হলো মুক্তিযোদ্ধা রাজাকার। এইভাবে বিভাজন করে দেশটা চালাতে চাচ্ছিল, এক ধরনের ধাপ্পাবাজি মেরে, এক ধরনের ভালো ভালো স্লোগান, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, মানে যা কিছু ভালো সব হলো আওয়ামী লীগের দখলে। আসলে এগুলি হচ্ছে বিভাজন করা, দুঃশাসন কায়েম করা এবং লুটপাটের শাসন কায়েম করা, সেই হাতিয়ার হিসেবে পরিণত হয়েছে। সুতরাং এর বিরুদ্ধে কোটা আন্দোলন খুবই যৌক্তিক একটা আন্দোলন, এবং এটা যে বাতিল করা হয়েছে ভালো। আমার ধারণা যে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কোটা এটাও বাতিল করা উচিত। এই ব্যাপারে কোনো লুকোছাপা করা উচিত না, প্রকাশ্য হওয়া উচিত, এবং এই ব্যাপারে সবারই একটা সমর্থন থাকবে বলে আশা করছি। দর্শক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।